আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা আগের ভিডিওতে জাস্ট দেখছিলাম যে পেজ লেআউট কি, পেজ লেআউট কেন শিখবো বা কেন দরকার, কি কি অপশন আছে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি স্লাইডটা একটু ওপেন করি এখান থেকে। ওকে, আমরা হচ্ছে পেজ লেআউটের পেজ লেআউটের থিম অপশনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থিম অপশন প্রথমে খুবই ইম্পর্টেন্ট একটা থিম। থিম মানে কি আমরা তো বুঝি, তাই না? থিম জিনিসটা কি, এটা আমরা আমরা কি দেখবো আজকে? পেজ লেআউটের থিম অপশনটা। ওকে, আমি সেকেন্ড স্লাইডে যাই। স্টার্ট থিম অপশন। ওকে, আমরা এখানে যেটা আছে, যারা হচ্ছে 7 বা 10 মানে মাইক্রোসফট ওয়ার্ড 7 বা 10 তারা এই ভিউটা আসলে দেখতে পাবে। আর যারা হচ্ছে বা 13 বা 16 বা 19 তারা একটু অন্য টাইপের ভিউ দেখবে, সেটা আমি দেখাবো এর পরে স্লাইড। ওকে, তাহলে আমরা থিম বলতে কি বুঝি? প্রথমে আমরা থিম নামক অপশনটা দেখব। এটা আসলে আমি এর কাজ বলে দিছে, মানে এটার থিম মানে আমরা অনেকেই বুঝি, বা যারা বুঝি না আমি এখানে বুঝিয়ে দেবো। এটাকে আমরা অনেকটা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাবের সাথে মানে তুলনা করতে পারি। কিভাবে? যেমন আমরা যদি থিম দেখি আমাদের ফোনে, আমরা থিমটা চেঞ্জ করতে পারি। যখন আপনি ফোন কিনবেন তখন থিম থাকে, বা আপনি যখন পিকচার তুলবেন বা ডাউনলোড করছেন কোনো পিকচার, সেটাও একটা থিম। সেই থিমটা সেটা থিম হবে কখন? যখন আপনি একটা থিম লাগাবেন আপনার হোম পেজে বা হোম ইসে থাম্বনেলটা লাগাবেন, তখন ঠিক আছে থিম হয়ে যাবে এটা। এরকম সিস্টেম। বা আমরা যদি এই আমাদের ওয়ার্ডের সাথে তুলনা করি, কীভাবে এটা হয়? যে কোনো আপনি ডিফাইন করতে পারবেন, তাহলে ডকুমেন্ট বা আপনার তৈরি করা ফাইলের ভিতরে যে স্টাইল, ফন্ট সব কিছু মিলে তৈরি হয়। মানে এটা বোঝাতে, যখন আমরা লিখবো সেই লেখাটা যখন আমরা সেভ করবো, এটা ওপেন করে আমরা যে কোনো থিমকে অ্যাপ্লাই করতে পারি। ওটা সেটাই আমরা দেখবো আজকে কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে কী করা যায়। ওকে, তাহলে চলুন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে আমাদের কী আছে? এমএস ওয়ার্ড 2007 বা 2010-এ আমাদের এই ভিউটা দেখা যাবে। যারা 2007 বা 2010 ব্যবহার করছেন তাদের সেম আমি যে পিকচারটা দেখা যাচ্ছে এখন এরকম দেখা যাবে। ঠিক আছে, এইটার মতো আপনারা সেমটাই দেখতে পাবেন। এবার আমি যদি পরেরটায় যাই, আর যারা হচ্ছে 13 বা 16 বা 19 তারা হচ্ছে এইটা পাবেন, তারা হচ্ছে এই পেজ লেআউটে পাবেন না, তারা এই ডিজাইনে পাবেন, কিন্তু থিমটা পাবেন ডিজাইনে। এখানে যেরকম দেখতেছেন এই অংশটা, আমি যদি একটু ব্যাকে যাই, একটু ব্যাকে, এই যে এই জিনিসটা পাবেন তারা পেজ লেআউটে। ঠিক আছে, আমি আবার একটু আগায় যাই। এইটা হবেন হচ্ছে না তোমার 7-এ, আর 7 বা 10, আর এইটা হবেন হচ্ছে ডিজাইনের ভিতরে। সেমটা কিন্তু একই, জাস্ট যারা 13 বা 16 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ডিজাইনে, আর যারা 7 বা 10 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে হচ্ছে পেজ লেআউট। ওকে, তাহলে আমরা যেটা করব এখন, আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের ওয়ার্ডে। আমরা থিওরি মোটামুটি দেখলাম, আমরা এখন ওয়ার্ডে চলে যাব। আমি এখান থেকে আচ্ছা এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম আমি এখান থেকে। জাস্ট থিম, এখন থিম বলতে আমরা যেটা বুঝি, আমরা থিওরি বুঝলাম, এবার প্র্যাকটিক্যাল দেখবো। আমি কিছু লেখা নিয়ে আসবো এখানে। ওকে, এভাবে আসতেছে না, যদি আমার লেখা নাই আমি জাস্ট একটু লিখে নেই। আমি এটা বড় করে দেবো, জাস্ট 1 মিনিট। আচ্ছা, এই আমার একটা লেখা আছে, আমি এটা জাস্ট কয়েকবার কপি করে নিতেছি আপনাদের বোঝানোর জন্য আমি। ওকে, আমাদের এই যে আমি যেটা কপি করলাম এখন, এই যে মনে করেন আমার লেখাটা, আপনার যে কোনো লেখা থাকতে পারে, আমি ফার্স্টে চলে যাব। আমরা থিমটা ব্যবহার করার জন্য আমি যাব ডিজাইনে, আর যারা 7 বা 10 তারা যাবেন পেজ লেআউটে। ওকে, আচ্ছা এখন ফার্স্টে যেটা আমাদের আছে, আমরা যদি এইখানে যাব, এইখানে যদি আমরা ক্লিক করি, আমাদের কিন্তু কিছু পরিবর্তন দেখতেছি আমরা পেজের ভিতরে। আর যারা 7 ফার্স্টে ব্লক করতে হবে। ওকে, 7 বা 10 এভাবে ব্লক করার পরে আমরা যদি থিমে ক্লিক করি, যে থিম নামক যে অপশনটা আছে এইখানে, এই থিম থেকে
যখন আমার মাউসের লেফটে ক্লিক করবেন আপনারা বিভিন্ন থিম দেখবেন, এখানে কিন্তু অটোমেটিক দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হতেছে, এখানে আমার কিন্তু আমাদের লেফটে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু আমার চেঞ্জ আসতেছে। এখানে যখন আমি একটা থিম আমি করতেছি আমার কিন্তু প্রতিটা লেখা আমার চেঞ্জ হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন প্রতিটা লেখা কিন্তু আমার চেঞ্জ হবে। এখানে দেখেন এটা যখন দিলাম একটু মোটা হয়ে গেলো, এই যে এগুলো হচ্ছে থিম আমার, এই যে থিম গ্যালারি ফার্মি, তারপরে হচ্ছে যে মেন এনভায়রনমেন্ট, ঠিক আছে, এরকম কিছু আমাদের আছে বেসিক, ঠিক আছে। এই থিমগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন এরপরে হয়তো আমরা এখানে যাই, এখানে গেলে আমাদের থিমের সেভ করতে বলছে, এটা আমরা এখানে যাব না আপাতত। এটা হচ্ছে আমাদের থিমের এই থিওরিগুলো গেল এইগুলো। এখন চাইলে আপনি এইখান থেকেও থিমগুলো ইউজ করতে পারেন, এটা দিলে পরে অ্যাপ্লাই হবে, এটা দিলেই হবে, এটা দিলে এইরকম হবে, বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে। আমি যদি এই যে একটা আইকন দেখতেছেন যে নিচে একটা উপর, এটা দিলে পরে আমার একটা ঘর উপরে যাবে। আর আমি এই আইকন নিচেরটাই ক্লিক করি একদম, যে মুভ কুইক চেঞ্জ দ্য লুক ইউর ডকুমেন্ট বাই পার্কিং ইউর স্টাইল, এখানে গেলে পরে আপনি সবগুলো স্টাইল একসাথে দেখতে পারবেন। এখানে আমি কোনটাই অ্যাপ্লাই করবেন, আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার দরকার, যেটা আপনার পছন্দ হয়, বা আপনার রিকোয়ারমেন্ট, বসের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন মানুষের রিকোয়ারমেন্ট থাকে, সেইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আশা করি আপনারা থিমটা বুঝতে পারছেন। আমরা থিম বলতে এটাই বুঝি, আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা আমরা ক্লিক করলে সেটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে এটার ভিতরে আরও থিম আছে কিছু থিম, ইজিলি আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটার ভিতরে আরও কিছু পাবো। তো আমি এটা দিই, এই দেখেন এটা দিলে পরে এখানে আমার আরও কয়টা ক্যাটাগরি আসবে, এই যে, ঠিক আছে। আশা করি থিমটা সবাই বুঝতে পারছেন, আর একটু মানে ঘাটাঘাটি করলে বা প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আর যারা নতুন অবশ্যই সেক্সাদি একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আপনার মতামত জানাবেন, কমেন্ট করবেন। যদি না বুঝেন কমেন্ট করতে পারেন যে ভাই এটা বুঝি নাই, বা কোন জায়গায় প্রবলেম, বা কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, আসলে লাইকটা আমাদের অনুপ্রেরণার জায়গায়। আপনার একটা লাইক করলে আসলে আমরা পাই, মানে মোটিভেশন পাই, যাতে আমরা ভিডিও বানানোর জন্য আর একটু এক্সপ্রেশন পাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পেজ লেআউট এরকম ইজিলি স্টেপ বাই স্টেপ দেখতে চলে থাকবো। যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, হোম ট্যাবের বা হোম মেনুর টিউটোরিয়ালগুলো যারা দেখেন নাই, অবশ্যই এটা শেষ করার পরে এটা আসবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সেক্সাদি একাডেমির সাথেই থাকুন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।